আজকে আমি আপনাদেরকে দেখাবো অসাধারণ একটি চিকেন রোস্টের রেসিপি। পারফেক্ট একটি চিকেন রোস্ট রান্না করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি একটি মুরগি নিয়ে নিয়েছি। দেখেন, ছুরি দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছিলাম যেন মশলাগুলো ভিতরে ঢুকে। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া এবং একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি মাংসটাকে তেলের উপর ভেজে নেব। একে একে মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংস যাতে বেশি শক্ত বা বেশি নরম না হয়ে যায়, মিডিয়াম রাখতে হবে, সেদিকে খেয়াল রাখবেন। ব্যাস, আমি এটা উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ দুধ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপরে বাদাম বাটা, আদা বাটা, তারপরে নিয়েছি কিশমিশ আর রোস্টের মশলা। আমার এইগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি, রান্নাটা বসিয়ে দেব। এখানে আমি বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি, যেহেতু এটার ফ্লেভারটা ভালো লাগে সেই জন্য। ব্যাস, আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুটা হয়ে আসলে তার ভিতরে আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ, একটু হালকা বোম্বাই মরিচ, যেহেতু একটু ঝাল মিষ্টি রান্না করব সেই জন্য মরিচ দিয়েছি আমি। আপনারা চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়েছি পেঁয়াজ রসুন বাটা, তারপরে আদা বাটা, কিশমিশ, তারপরে তেজপাতা, এলাচ, দারচিনি, এগুলো আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তারপরে দিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। এরপরে আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, রাঁধুনি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি দুধ। তারপরে আমি দিয়ে দেব বাদাম বাটা। ব্যাস, এখন ভালো করে আমি এগুলোকে কষিয়ে নেব। দেখেন, এখানে বলক চলে আসছে। আমিও এখানে হাফ কাপ পরিমাণ চিনি রেখেছি, দিয়ে দিয়েছি। যে যেরকম পছন্দ করেন মিষ্টি দিয়ে দেবেন। ব্যাস, এটা কিন্তু ঘ্রাণ চলে আসছে একটা অন্যরকম। ব্যাস, আমি মাংসগুলোকে দিয়ে দিয়েছি। এখন মাংসটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কষানোর উপর কিন্তু মাংসের টেস্ট সবসময় নির্ভর করে। কষানো যত ভালো হয় মাংসের টেস্টও তত দারুণ আসে। এটা কষানো কিন্তু হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। ব্যাস, আমি এগুলো উল্টিয়ে দিচ্ছিলাম। আমি এখন দিয়ে দেব অল্প একটু পানি দেব, যেহেতু আমি এটাকে মাখা মাখা রাখবো। অল্প একটু পানি দিয়ে আমি জাল করে নিচ্ছি। তারপরে সবশেষে আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। ব্যাস, কিছুক্ষণ জাল করে আমি নামিয়ে ফেলবো। আমার রোস্ট তৈরি হয়ে গিয়েছে। দেখেন, এটা কিন্তু দেখতেই দারুণ লাগছে, খেতে কিন্তু খুব মজা হয়েছিল। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আরও যদি সুন্দর সুন্দর রেসিপি দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।